এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের এই রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা আশা করছি এবং সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট প্রস্তুতি আছে। আপনি জানেন যে এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি টিভি এটা নিয়ে ট্রেনিং হচ্ছে এবং মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে। ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা এটা জানি না, বাট আমরা একটা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখছি যে মানে গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি এই প্রোটেস্টগুলোকে মোকাবেলা করা, পিসফুলি এটাকে ডিল করা। তাই আমরা সেইভাবে পিসফুলি এইটাকে যতটা পিসফুল আপনারা দেখেছেন গত এই 2000 প্রোটেস্টের ক্ষেত্রে একবারও কোনো লাইভ বুলেট কোনো ছোড়া হয়নি, কোনো রাবার বুলেটও পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা গরম একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেয়ার একটা ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল মেজারগুলো দেখেন যেভাবে মানে স্বৈরাচাররা করেছেন বা তারও আগে আপনি যদি দেখেন, তার থেকে আমরা বলবো যে আমরা যে ইউএনের যেগুলো প্রোটোকল আছে, আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো মেজার আছে সেগুলোকেই আমরা মানে আমাদের পুলিশ সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। এটা নিয়ে কোনো ডিসকাশন হয়নি, বাট এটা যেহেতু চিফ অ্যাডভাইজারের এখতিয়ার, উনি ঠিক ডিউ টাইমে ওনার অফিস থেকে এটা জানানো হবে। আমরা তো বলছি যে কোনো বেআইনি, যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কঠোর হস্তে দমন করা হবে। আপনারা দেখেন অলরেডি তো বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে, ঠিক না? বিএনপি করেছে, জামাতেরগুলো আমরা অলরেডি অনেকে জানেন, এনসিপি করেছে। আপনারা কি দেখেছেন যে কোনো মেজর কোনো সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রেবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন? আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এটা ভালো ইলেকশনের। কিন্তু দেখেন এটা পুরো এটা পলিটিক্যাল পার্টির সাপোর্টাররাও এটা দেখাচ্ছেন এবং সাধারণ জনগণ। আমি তো প্রতি সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি, দেখছি আমাদের উপদেষ্টারা যাচ্ছেন, দেখছেন যে একটা নির্বাচনের জোয়ার বয়ে যাচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন। আমরা নিশ্চিত ইনশাল্লাহ এইবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস্ট ইলেকশন হবে। পুরা সময়টা মিটিংয়ে ছিলেন নাকি তাদের প্রথমে দিয়ে তারপরে আলাদাভাবে মিটিংয়ে?
আমি বলবো আজকের মিটিংয়ে তারা পার্টিসিপেট করেছেন। কিন্তু আপনাদের সংবিধানের যে নিয়ম, যে কেউ উপদেষ্টা পর্যায়ে কেউ যদি ইচ্ছা পোষণ করেন তখনই সেই মানে পদত্যাগ কার্যকর হয়ে যায়। প্রধান উপদেষ্টার ইচ্ছে মতো কার্যকর হওয়ার তো এটা সুযোগ নাই, যেটা আগের গভর্নমেন্টগুলোতে আমরা দেখতাম প্রধানমন্ত্রীর দিকে সবাই তাকে থাকতো, প্রধানমন্ত্রী যা বলতো তাই আইন হয়ে যেত। এদিকে সেইটারই প্র্যাকটিস হলো কেন ওনার পদত্যাগ? না, এখানে তো স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে সাথে। সেটা কে বলবে, সংবিধান বলবে নাকি প্রধান উপদেষ্টা? এটা তো প্রধান উপদেষ্টাই বলতে পারে, কেননা উনি তো অ্যাকসেপ্ট করবেন, ঠিক না? রাষ্ট্রপতি বরাবর ওনার অ্যাকসেপ্টের বিষয় না, উনি অ্যাকসেপ্ট করে তো উনি ওনার কাছে তো পদত্যাগপত্রটা জমা হয়েছে, ঠিক না?